কিছু দিতে পারে না। আমি সে ভালোবাসা পেয়েছি। আমি রাস্তায় বলেন, আমি হাঁটতে বলেন, আমি অভিভাবকদের বলেন, আমি সর্বক্ষেত্রে আমি সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আর সেই ভালোবাসা সাথে আরো সেই ভালোবাসার সাথে আরো ভালোবাসা সংযোগ ঘটিয়ে আমাকে আরো ঋণী করেছে এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ এবং শিক্ষক মন্ডলী আমার জন্য একটা বিদায় অনুষ্ঠানের ব্যবস্থা করে। আমি আপনাদের কাছে কিছু চাই না। আমার দায়িত্ব ছিল এই এলাকার মানুষের সন্তানদের মেয়েদের ভালো করা। আমি সার্বক্ষণিক আমি চেষ্টা করেছি ভালো করার জন্য। এই আর সেই প্রচেষ্টায় আমি কাজ করেছি। সর্বোপরি আমি বলতে চাই, এখানকার মানুষের ভালোবাসায় একটা পরীক্ষা ছিল। সেদিন আমি একদিন হঠাৎ রাত্রে, সম্ভবত রাত 11টা 11:30 বাজে, আমি স্কুলে আমার সাথে বিএসসি স্যারে কাজ করতেছি। আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি যে আমি আবার ফিরে আসবো এই পৃথিবীতে। কিন্তু সেদিন আমার অসুস্থ খবর শোনার সাথে সাথে সন্ন্যাসী বাজার থেকে যে পরিমাণ লোক আসছে আমাকে দেখার জন্য এবং আমার যত্ন করার জন্য, সেদিনও আমি এদের কাছে আরো ঋণী হয়েছি। আর বেশি কথা বাড়াবো না। আমার শিক্ষার্থীবৃন্দ যারা আছে, আমি অনেকে বলে যে আমার প্রচেষ্টায় আর ডাক্তার হয়েছে, মেডিকেল, তারপর বিভিন্ন জায়গায় পড়াশোনা করে মেয়েরা আছে। আসলে অনেক মেয়ে ডাক্তার হয়েছে, অনেক মেয়ে প্রাইমারি শিক্ষক হয়েছে। বিশেষ করে আমার সাথে আছে এই স্কুলের এই ছাত্রী আছে, আমার শিক্ষক আমার সাথে চাকরি করছে। এরপরে সেখানে এরা সবাই ভালো। কারণ কি? কারণ আমার শিক্ষার্থীরা ভালো ছিলেন, আমার স্যারেরা ভালো ছিলেন, আমার ম্যানেজিং কমিটির সদস্যরা ভালো ছিলেন। বিদায় এই ভালোটুকু হয়েছে। এই যে ভালো কথা বলেন, এর পিছনে আমার সুদক্ষ শিক্ষক মন্ডলী, আমার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিশেষ করে প্রতিষ্ঠাতা মহোদয়, সকলেই ভালো ছিল। সকলেই আমার কাজ করার সুযোগ দিয়েছে। বিদায় আমি ভালো কাজ করতে পেরেছি। সর্বোপরি আবারও সেই সহযোগিতা করার জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে কোনো সময় কোনো কাজ করতে গেলে, আমি যখন এমার্জেন্সি কোনো কাজ করতে গেলে, আমি ম্যানেজিং কমিটির সদস্যের ফোন দিলে, বিশেষ করে সভাপতি স্যারকে ফোন দিলে, স্যারে বলতে ভালো কাজ করো, আমার কথা চিন্তা করতে হবে না, আমরা তোমার সাথে আছি। এই আর কথা বাড়াবো না। আজকে আমার বিদায় অনুষ্ঠান, বিদায় ক্ষণে কি বলবো বলতে পারি না, তবে শুধু একটা কথাই বলি। আমি আসাদ স্যারকে বলছিলাম, স্যার আসেন, এইরকম অনুষ্ঠান আমার ভাগ্যে থাকে।